গত কয়েক বছর আগেই এক রৌদ্রোজ্জ্বল সকালে ঘনিয়ে এসেছিল কালো মেঘ। যে মেঘ প্রশান্তির রূপ নিয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে না, যে মেঘ দুশ্চিন্তার মতো জমে থাকে মানুষের মস্তিষ্কে, সেই মেঘের অপর নাম কোভিড-19। এই ধ্বংসাত্মক কোভিড-19 কেড়ে নিয়েছে বহু মাকে, কেড়ে নিয়েছে বহু বাবাকে, বহু একান্ত নিজস্ব মানুষগুলোকে একা করে দিয়ে গেছে, অনাথ করে দিয়ে গেছে তাদের প্রিয়জনদের। এরকমই একটি গল্প নিয়ে আজকের উপস্থাপনা, বুক পকেটের গল্প। আজকের বিকেলটা একটু অন্যরকম। 3 দিন অঝোরে বৃষ্টি হওয়ার পর আজকে থেমেছে, আর রোদও উঠেছে জোরালো। পার্কের হাতির আকারে সাইজ করা পাতাবাহার গাছের পাতাগুলোর কোণে থেকে যাওয়া জলের বিন্দু সকালের বৃষ্টির প্রমাণ দেয় ঠিকই, কিন্তু এই রোদের দাপটে সেই জলকণাও বাতাসে মিলিয়ে যাওয়া কিছু সময়ের অপেক্ষা মাত্র। এখানকার বাকি পার্কগুলোর মতো এটাও অনেক প্রেমের শুরু ও শেষের সাক্ষী। কিন্তু মজার ব্যাপার, পার্কের একদম গা ঘেঁষে একটা বিশাল আকৃতির ঝিল আছে। সবাই বলে নাকি এই ঝিলে কোনো ইচ্ছা জানিয়ে পয়সা ফেলে দিলে সেই ইচ্ছা পূরণ হতে বাধ্য। ঝিলের পাড়ে পা এলিয়ে বসে আছে সৌগত আর মিষ্টি। এই পার্কের উপর দিয়ে বয়ে যাওয়া প্রতিটা দক্ষিণা হাওয়ার ঢেউ, রঞ্জন ফুলের প্রতিটি পাপড়ি, স্কুল থেকে ফেরত হওয়া ছেলে মেয়েদের ফেলে দেওয়া লজেন্সের প্যাকেট আর বারাসাতমুখী L239 বাসের শব্দ মিষ্টি আর সৌগতকে চেনে। আজকে ওদের একটু বিষণ্ণ লাগছে ঠিকই, কিন্তু ওদের মধ্যে দূরত্বটা কমেছে। এতদিনের প্রেম, কিন্তু সৌগত কোনোদিন তার হাত ধরেনি। মিষ্টি প্রায় সৌগতকে আনরোম্যান্টিক বলে রাগায়। সৌগত বলে এরকম সময় আর জায়গা পেলে ভেতরের শাহরুখ খান ঠিক বেরিয়ে আসবে। আজকে যদিও ওদের মধ্যে একটা অদ্ভুত নীরবতা রয়েছে। মিষ্টি সৌগতর হাত ধরে কিছু বলতে চায়, কিন্তু বারবার থেমে যায়। সন্ধ্যাও হয়ে আসে, আর কিছুক্ষণ হয়তো তারা এখানে থাকতে পারবে। মিষ্টি এবার সৌগতর কাঁধে মাথা রাখল। সৌগত প্রথমে একটু অপ্রস্তুত হলো বটে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নেয়। আবার সামনে ঝিলের দিকে তাকালো মিষ্টি। তার হাত ধরে এবার অস্ফুট স্বরে বলল, কবে ফিরবে? খুব তাড়াতাড়ি। কলকাতাতে হবে না? না, আসলে এই কোম্পানির কলকাতাতে অফিস নেই, আর কলকাতায় অন্য কোনো কোম্পানিতে এত স্যালারি দেবে না। আর আমি মুম্বাই যাচ্ছি ম্যাডাম। ট্রেনে গেলে 1.5 দিন, আর ফ্লাইটে গেলে মাত্র 3 ঘন্টা। ইচ্ছে হলে বা তোর কথা মনে পড়লে আমি ঠিক চলে আসবো, দেখিস। আসলে সৌগত মিষ্টিকে ছেড়ে যেতে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু সে নিজের ইমোশনগুলো প্রকাশ করতে পারে না। শুধু মিষ্টির হাতটা শক্ত করে ধরে রাখে। জানো, একটা কথা ভাবছিলাম। দিদি বলছিল যে নিজের কাছের মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে গান দিলে নাকি জোরে জোরে হার্টবিট শোনা যায়। ওর বাবা ডক্টর বলে কি ও সারাদিন হার্ট, লিভার, লাংস এসব নিয়ে কথা বলে নাকি? সে যাই হোক, শোনো না, তোমাকে একবার জড়িয়ে ধরবো প্লিজ? ধরবো গো। আজকে এই ছেড়ে যাওয়ার মুহূর্তে মিষ্টি যদি সৌগতকে জড়িয়ে ধরে, সৌগত তার কান্না আটকাতে পারবে না। সে কথাটাকে পাত্তা না দিয়ে একটু দূরে হাত নির্দেশ করে বলে, এরম পায়রা পাখি দেখেছো আগে কখনো? মিষ্টি বাকি সব কিছু ভুলে গিয়ে সৌগতর হাত আরো শক্ত করে ধরে নিজের দিকে টেনে নিয়ে বলল, ওটা পায়রা নয় বাবু, ওটা আর্মেনিয়াম পাখি। সুদূর সাইবেরিয়া থেকে এসেছে, এই সিজনটা থাকবে।
তারপর আবার ফিরে যাবে নিজের নিজের ঘরে। ও, পরিযায়ী পাখি, একদম পায়রা পাখির মতো দেখতে বলো। আচ্ছা, ধরো যদি সুদূর কোনো দেশ থেকে একটা পরিযায়ী পাখি এসে তারপর এখানে অন্য পাখির সাথে প্রেম করে, সংসার করে, কিন্তু যখন ঋতু পরিবর্তন হয় তখন তার যাওয়ার প্রয়োজন হয়, সে কী করে ছেড়ে যায়? তার কি কষ্ট হয় না? মিষ্টি আবার সৌগতর কাঁধে মাথা রেখে বলে, কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কিন্তু সেই পাখিটা অপেক্ষা করে কবে তার প্রেমিক কিংবা প্রেমিকা আবার ফিরে আসবে, শুধুমাত্র তার ভালোবাসার টানে আবার ফিরে আসবে। এরপর দুজনেই চুপ। এখন থেকেই যেন তারা অনুভব করছে এই বিরহের যন্ত্রণা। সূর্য ডুবে গেছে। এতক্ষণে বাসগুলো অফিস ফেরত লোকের ভিড়ে আর পা রাখার জায়গা থাকবে না। দুজনকেই যেতে হবে। এবার দুজনেই একবার একে অপরের দিকে তাকায়। মিষ্টি এখনও তার হাত ধরে আছে। এরপর মিষ্টি কি করবে সৌগত সেটা জানে। মিষ্টি তাই করলো। একটা কয়েন নিয়ে কিছু একটা মনে মনে বলে ঝিলের মাঝখানে ছুঁড়ে দিল। মিষ্টি এরকম আগেও অনেকবার করেছে। সৌগত এসবে বিশ্বাস করে না। পরের দিন সৌগতর ট্রেন রাত পেরোলেই মুম্বাই। মিষ্টির পরের দিন কলেজের ফাইনাল ইয়ারের প্রথম পরীক্ষা। মন যদিও সৌগতর দিকেই পড়ে থাকে তার। দুজনের ছেড়ে যাওয়ার দুঃখ আস্তে আস্তে সামলে ওঠে। ফোনে প্রতিদিন নতুন জায়গার, নতুন কাজের এবং নতুন নতুন অভিজ্ঞতার কথা জানায় সৌগত। আর মিষ্টি শুধু দেখে তাকে। কিন্তু দেশে এক নতুন রোগ আসে, যাতে করে অনেকের মতো সৌরভ আর মিষ্টির জীবনও পাল্টে যায়। করোনা ভাইরাস মুম্বাইতে ছড়িয়ে পড়ে। এটা এমন ভাইরাস যাতে নাকি মৃত্যু পর্যন্ত হতে পারে। কোম্পানি তড়িঘড়ি করে সৌগতর মতো বাকি স্টাফদের স্পেশাল ফ্লাইটে করে নিজেদের রাজ্যে পাঠিয়ে দেয়। ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়। সৌগতর থেকে বেশি খুশি বোধহয় আর কেউ ছিল না। সেদিন বাড়িতে এসে সারা রাত মিষ্টির সাথে কথা বলে। দুজনের এত আনন্দ দেখে বোধহয় ঠাকুরের হিংসা হচ্ছিল, কারণ ফোনটা রাখার পরই ঘটল ঘটনাটা। হঠাৎ সৌগতর কেন জানি নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। বাড়ির সবাই কিছু না উপায় বুঝে তাকে হাসপাতালে নিয়ে যায়। মিষ্টির কাছে খবর গেলে সেও হাসপাতালে যায়। এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে থেকে সৌগতর দেহটা দেখা যাচ্ছে। কাউকে ঢুকতে দেওয়া যাবে না ওখানে। আইসোলেট করার জন্য রুমটি ঠিক করা হয়েছে। মিষ্টি সোজা অফিস রুমে ঢুকে যায়। সে জানে তিথির বাবা সেখানেই আছে। আঙ্কেল, আমি সৌগতের কাছে যাব আঙ্কেল, প্লিজ যেতে দিন, প্লিজ। মিষ্টির জন্যই দরজা খুলে দেওয়া হয় এমার্জেন্সি ওয়ার্ডের। সে গিয়ে সৌগতর মাথার কাছে বসে। দুজন দুজনকে দেখতে পাচ্ছে, দুজন দুজনকে ছুতেও পারছে, কিন্তু কিছু বলতে পারছে না। কিছুক্ষণ পর সৌগত হাতটা জানলার দিকে নির্দেশ করে বলে, ওই দেখো আর্মেনিয়াম বার্ড। মিষ্টি তার মাথায় হাত বুলিয়ে বলে, ওটা পায়রা পাখি, জানলার বাইরে থেকে ওরকম নীলছে লাগছে। আর পরিযায়ী পাখিরা সবাই ফিরেই গেছে, তারা আবার আসবে পরের শীতে, বুঝলে? জানো, ডক্টর বলেছে এরকম ভাইরাস নিঃশ্বাসের সাথে ফুসফুসে ঢুকে লাংসকে অকেজো করে দেয়। মিষ্টি তার মুখে হাত চেপে রেখে বলে, এই চুপ, একদম চুপ। ডাক্তার বলে কি সারা দিন এই লিভার, লাংস, হার্ট এইসব নিয়ে কথা বলতে হবে? যাচ্ছে তাই এখন। সৌগত আলতো করে মিষ্টির হাতটা ধরে।
একবার একবার আমাকে জড়িয়ে ধরবে? কথাটা শুনে মিষ্টি থমকে যায়। সঙ্গে সঙ্গে মিষ্টি সৌগতকে জড়িয়ে ধরে, তার বুকে মাথা রাখে। হার্টবিট শুনতে পাচ্ছ? না, এভাবেই থাকে প্লিজ কিছুক্ষণ। কিছুক্ষণ পর হঠাৎ সৌগত মিষ্টির হাতটা শক্ত করে ধরে। মিষ্টি অদ্ভুত আনন্দে চিৎকার করে ওঠে। এই শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি আমি। বলেছিলাম না, খুব খুব দ্রুত বাড়ছে তোমার হৃদয়ের গতি। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি সৌগত, যেন যেন চিৎকার করে বলছে মিষ্টি, মিষ্টি, আই আই লাভ ইউ, আমি ভালোবাসি তোমায়। সৌগত, শুনতে পাচ্ছি আমি। কিন্তু এই তোমার হাতটা এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে কেন সৌগত? এই সৌগত, এই কি হলো সৌগত? সৌগত, আঙ্কেল, আঙ্কেল। আপনারা এতক্ষণ শুনলেন লেখক সুপ্রিয় বাবুর লেখা আজকের গল্প বুক পকেটের গল্প। গল্প পাঠিয়েছিলাম আমি, নন্দিতা ও নিকোলাস। পোস্টার ডিজাইনার NSD আর্ট, এডিটিংয়ে ও বিশেষ সহযোগিতায় সম্বিত, অডিও রূপান্তরে নিকোলাস। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।